নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আলুর বাজারকে কেন্দ্র করে বর্তমানে আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা যথেষ্ট চিন্তিত রয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গায় নতুন আলুর চাষ শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এখন আলুর দাম কমবে না, বরং স্থায়ী থাকবে, নয়তো বাড়বে। এরই মধ্যেই বিভিন্ন জায়গাতে আলু চাষে প্রয়োজনীয় রাসায়নিক সার নিয়ে কালোবাজারি চলছে। প্রথম সারির যেসব মিডিয়ারা রয়েছেন তারা এই বিষয়টিকে কেন্দ্র করে খবরে দেখাচ্ছেন না। গত বছরের মতো এবছরও চাষি বন্ধুদেরকে সারের কালোবাজারির মুখে পড়তে হচ্ছে। বর্তমানে ব্যবসায়ী মহল থেকে শুরু করে কৃষক ভাই, এরা সকলেই ক্ষুব্ধ রয়েছেন। তাদের দাবি তারা কোনো সরকারি অনুদান চায় না, কিন্তু তারা চায় সরকার যেন এই কালোবাজারিকে রুখে দেয়। প্রতি বছর বহু টাকা ব্যয় করে আলু চাষ করার পর যখন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে আলু চাষিরা, তখন এর ভয়ানক ক্ষতি হয়, তখন সরকার কৃষকদের পাশে দাঁড়ায়। এইভাবে কয়েক বছর থেকে সরকারের এই রকম অবহেলার কারণে আলু চাষিরা ভেঙে পড়েছেন। শাকসবজির পাশাপাশি আলুর দাম যখন বাড়তে শুরু করে তখন নবান্ন অনেক তৎপর হয়ে যায়। বিভিন্ন বাজারগুলিতে টাস্ক ফোর্স বাহিনী হানা দেয়। এখন যখন সার নিয়ে কালোবাজারি হচ্ছে, তবে কেন টাস্ক ফোর্সকে বাজারে দেখা যাচ্ছে না? এইরকম ভাবেই যদি চলতে থাকে তবে ভবিষ্যতে আলু চাষিদের চাষ করা খুবই মুশকিল হয়ে উঠবে। আর এইরকম যদি বহুদিন চলে তাহলে পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রেও লস গুনতে হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যেই অনেকে আলু চাষ থেকে পিছিয়ে এসে অন্যান্য অর্থকারী ফসলের চাষ শুরু করেছেন কৃষক ভাইয়েরা। ফলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের আলুর বাজারে আলুর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আজকে আপনার এলাকায় আলুর বন্ডের দাম কত টাকা রয়েছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।